ঘুম থেকে তোলে? কে তোলে তোমাকে ঘুম থেকে? জোরে বলেন, কে তোলে? আল্লাহ রাব্বুল আলামিন তোলে। কোনো বিজ্ঞানীর কোনো ক্ষমতা নাই, কোনো পিতামাতার কোনো ক্ষমতা নাই, কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই একটা মানুষকে ঘুমানোর পরে ঘুম থেকে তুলতে পারে। আছে কারো ক্ষমতা? জোরে বলেন, আছে? এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষেরা, কেমনে তোমরা আমি আমাকে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নামগন্ধ ছিল না। তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে সুন্দর নিয়ামত দিয়েছি, তোমাদেরকে সম্মান দিয়েছি, প্রভাব প্রতিপত্তি দিয়েছি, সন্তান দিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছি। কি দেই নাই? কি দেই নাই আমি? সেই আল্লাহর নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর নাফরমানি করো না, কেননা আমি আল্লাহর চেয়ে তোমাকে উত্তম জিনিস আর কেউ কখনো দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কথা বলার পরেও আমরা যে আল্লাহর বিধান থেকে দূরে থাকি, নামাজ থেকে দূরে থাকি, তারপরেও বলেন তো বন্ধুরা, আপনি নামাজ পড়েন নাই ফজরে, কিন্তু আপনার সকালবেলা যখন 8টার সময় ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে কখনো কি দেখেছেন চোখগুলো অন্ধ হয়ে গেছে? দেখেছেন এরকম? এরকম দেখেছেন কখনো? ঘুম থেকে উঠে কি দেখেছেন আমি আর কানে শুনতে পাচ্ছি না? এরকম দেখেছেন কখনো? না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়ালু, তার দয়া কত বেশি। আল্লাহর বিধানকে আপনি ওভারটেক করলেন, ফজরে ঘুম থেকে উঠলেন না, অথচ আপনার চোখ, নাক, মুখ সবগুলো আগের মতোই রেখে দিলেন। কোন সুবহানাল্লাহ। আপনি খাবার খেতে বসলেন, খাবার খাবেন, আপনি কি কখনো চিন্তা করেছেন আমি আল্লাহর বিধানকে অমান্য করলাম? ফরজ বিধান যেটাকে অমান্য করলাম, বারবার বলেছেন। নামাজের চেয়ে এত বেশিবার অন্য কোন ইবাদতের কথা বলেন নাই, সেই নামাজ আমি আদায় করলাম না, অথচ খাবার খেতে গিয়ে কখনো কি দেখেছেন খাবারের স্বাদ নাই? দেখেছেন কখনো? এরকম দেখেছেন কখনো? এরকম কখনো দেখেন নাই। অথচ চিন্তা করেন, আপনি যে অফিসে কাজ করেন, যেখানে চাকুরি করেন, 10টার সময় ডিউটি শুরু, আপনি যদি 5 মিনিট পরে যান, আপনার বিরুদ্ধে বিচার আছে না নাই? আপনি যদি 1 ঘন্টা পরে যান, আপনাকে গেট পাস দেওয়া হয় না। আপনি যদি 2 দিন হাজিরা মিস করেন, আপনার হাজিরা থেকে কেটে নেওয়া হয়, বেতন কম দেওয়া হয়। ঠিক না বেঠিক ভাই? হয় কি হয় না? আপনি জমিতে ফসল লাগিয়েছেন, সেই জমিতে যদি একটা সেচ কম করে দেন, ধান কি হয়? কম না বেশি? যেটা বলেন, সব ঠিক আছে, শেষ সময় শুধু একটা কারেন্ট পোকার ওষুধ দেন নাই, ক্ষেত শেষ হয়ে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব, আমাদের স্রষ্টা, তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না, কখনো তার বান্দাকে ভুলে যান না। যে অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহকে ডাক দিবেন, তিনি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন। কোন সুবহানাল্লাহ।